প্রশ্ন আসে যে আপনি একদম স্পষ্ট বলেছেন যে 32 নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এটা 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 এই বাড়ি ভাঙার উস্কানি বা ওইটা আপনার বক্তব্য আপনি দিয়েছেন, কিন্তু আমার কাছে আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয়, এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া, নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা ঠিক ছিল না? না মানে আপনি আমার পোস্টটা যদি পড়েন, জি, সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি যদি পড়েন আপনি দেখবেন। আচ্ছা, আপনি খেয়াল করেন, শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক, কারণ ইতিমধ্যে মোদির সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে যাননি, এবং এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। আমি যখন পোস্টটা লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না, কিন্তু এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে, এবং যারা উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে। ঠিক আছে, এটা ঘটবে। ফলে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙা, দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে। আমি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এটি আমাদের কোনো লাভ নেই। কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কেউ নিতে পারি, সে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে খেয়াল করেন, শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাইনি, কোনো প্রকার জীবনহানি চাইনি, এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা একটা অভূতপূর্ব বিষয়। আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে ডক্টর ইউনূসের নিন্দা করেছি বটে, কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা তো এটা করতে চেয়েছেন, তারা তো শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চেয়েছেন, কিন্তু একটা দুর্বল শিথিল সরকারকে দিল্লি বারবার বারবার অস্থিতিশীল করছে, বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না? আপনি কি সতর্ক থাকবেন না? তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলো, জয়শঙ্কর যে কাজটা করলেন, এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা, কারণ তারা উস্কিয়ে দিয়ে কাজটা তারা করেছেন, এবং বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আমি একটু স্টেপগুলি বুঝতে চাই। আমরা যেহেতু অনেকক্ষণ কথা বলে ফেলছি, আপনার শরীরটাও অনেক ভালো নয়। আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার বা শেখ হাসিনার সমর্থকদের বিন্দুমাত্র যদি রিমোর্স, বিন্দুমাত্র যদি লজ্জা, বিন্দুমাত্র অনুশোচনা, আমি বলতে চাই যে যদি এগুলি থাকতো, এর কোনোটা কিন্তু আসলে হইতো না। কিন্তু আমার কথা হইলো, যেইটাকে আপনি বলতেছেন যে ভূরাজনৈতিকভাবে আমাদের একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে বাড়িটা ভাঙার পর, যারা এই বাড়িটা ভাঙতে বললেন, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, তারা কি ব্যাপারটা বুঝতে পারতেছিলেন নাকি তারাও ওই পার্টটার অংশ? আপনার কাছে কি মনে হয়, আপনার রিডটা কি? না, আমি এটা জানি না, তারা তাদের আন্তরিক জায়গাতে একটা কথা বলেছেন বা হাসিনার উস্কানিতে হয়তো সে ফাঁদে তারা পা দিয়েছেন, এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি পুরোপুরি এটা বলতে পারবো না, আমি নিজে করে সুস্থ ছিলাম না বলে ফলো করতে পারিনি। আমি খালি বলবো যে আমি খালি অতটুকু যেটা দেখেছি ততটুকুই মন্তব্য করেছি। না তো সরকারের জায়গাটা আপনি কি দেখেন? সরকার তো চাইলে এটা ভাঙতে বাধা দিতে পারতো, নিজে ভাঙতে পারতো। আপনার আমি লিখেছি সরকার উচিত ছিল, আমি লিখেছি অবশ্যই উচিত ছিল। আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিকভাবে যেটা প্রচার হবে, যেটা বিপজ্জনক, যে বাংলাদেশে কোনো সরকার নাই। খেয়াল করেন, আনন্দবাজার কিন্তু ওটাই কিন্তু বলেছে কথা। এটা তো আপনাকে সরকারকে তো অবশ্যই আমি সরকারে কি করতাম, আমি পুলিশ বলুন এটাকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম না, কিন্তু আমি জনগণের ক্ষোভকেও আমি হতে দিতাম শান্তিপূর্ণভাবে যতটুকু পারা যায়। তাহলে এটা হলো আমার জন্য ভাবমূর্তিটা আমাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করতো। কিন্তু সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা, এটাকে আমলে না নেওয়া, এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সমালোচনা হচ্ছে, যেটা তো আমাদের জন্য ভালো না। তো আমাদের চাই যে এই সরকার মোটামুটি একটা ইতিবাচক যতটুকু পারুক, সীমাবদ্ধতার সত্ত্বেও একটা ভালো কাজ তারা করুক, এবং জনগণের সমর্থনের উপর সে টিকে থাকুক। আমাদের অনেক দুর্বলতা আছে, টিকে থাকতে হবে। ফরহাদ ভাই, দুইটা উদ্ধৃতি নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, উনি বলছেন যে দেশে বিপ্লব হয়েছে, আপনিও কিন্তু একটু বললেন যে বিপ্লব হলে ভাঙাভাঙি হবে, এটা নিয়ে এত রোমান্টিকতার কিছু না। আমিও কিন্তু কাছাকাছি জিনিসই মনে করি। আমাদের দর্শকরা জিজ্ঞেস করছে, আরে ভাই বাড়ি ভাঙছে তো কি হয়েছে? অনেকে মনে করতেছেন বাড়ি ভেঙে একটা খুব অন্যায় কাজ করছে, কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলতেছে বলেন। কিন্তু আমি এইটার কনসিকুয়েন্সটারে খুব ভয় পাই। আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বইলে একটা লোকের বাড়ি ভেঙে দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ হওয়া দরকার নাই। অনেক সময় ফরহাদ মজার ভাইয়ের কোন একটা কথা পছন্দ হয় না দেখে টাঙ্গাই লীগে আগুন লাগাই দেওয়া সম্ভব, মানে আমার পছন্দ হইলো না, আমি আগুন লাগাই দিলাম, ওরকম আর কি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। আর একটা টকশোতে আমাদের সমবয়সী, আমার একটু সিনিয়র জনাব গোলাম মুর্তজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে।
এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি এটাকে ভালো চোখে দেখি না। এই কথা আমাদের বলা উচিত না। একটা হচ্ছে ঘটনা ঘটে, আর একটা হচ্ছে ঘটনাকে পক্ষে বলা এক কথা নয়। আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি, তারপরে বিপ্লবের শক্তিটা নির্ভর করবে। দেখুন, আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন, সেখানে তাদের মেয়েরা থাকে, আপনি জনগণ নিয়ে এটা করতে গেলেন, আর সেখানে বুড়ো মানুষ থাকে, আপনি এটা করতে গেছেন, এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে, আন্তর্জাতিক পরিস্থিতি আপনি বাদ দেন। আচ্ছা, এইটা পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সমাজের সকলেই কিন্তু আপনার নীতির দ্বারা, নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না। এবং আমাদের এই শিথিল যে সরকার, এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা বিপজ্জনক। আমাদের কতটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে সবসময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয়, জনগণকে বোঝানো আমাদের কাজ। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। যে কথা এখন বললাম, জনগণকে বোঝানো আমাদের কাজ। কথা কথা জনগণকে নিন্দা করা, এই যে একটা সেকশন বাংলাদেশে। কিন্তু ফরহাদ ভাই, আপনি তো আমাদের সহ, মানে আমরা যারা জনগণ আছি তাদেরকে বুঝায় আসতেছেন আজকে 50 বছর হয়েছে। আমরা কি কিছু বুঝি? আমাদেরকে যে কোনো কথা বললেই তো আমরা পার্সোনালি নেই। আপনি যদি আমাকে আজকে ঘুষ খাওয়ার এগেইনস্টে বলেন, আমি বলে দিই হয়তো আপনি আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি সুদ খাওয়ার এগেইনস্টে বললে আপনি বলেন আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, আপনি যেই ভালো কথাই আমারে কইতে চান, আমি তো কই যে এটা আপনি আমার ইঙ্গিত করে কইতেছেন। নাইলে আপনি আমার এটা বলবেন কেন? বুঝাবে কেমনে মানুষে? ইজ देयर এনি ওয়ে? ডেফিনেটলি ওয়ে। কোন জাতিগোষ্ঠী একদিনে দাঁড়ায়নি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি দেখুন, ইউরোপের হিস্ট্রি দেখুন, চীনের ইতিহাস দেখুন। আমরা একটা ভাঙা গড়ার ভেতর দিয়ে যাচ্ছি, ফলে অনেক ভুল হবে, অনেক কিছু খারাপ দিকে যাবে। আমার এবং আপনার কাজ হচ্ছে যথাসম্ভব সঠিক এবং ইতিবাচক পথগুলো লোকজনকে দেখিয়ে দেওয়া। আজকে হয়তো সে আমার কথা শুনবে না, কিন্তু কদিন পরে সে শুনবে, সে যখন দেখবে